নির্বাচনের সময় প্রশাসন কোনো পক্ষ নিচ্ছে কিনা বুঝবেন কিভাবে? তার এক চমৎকার জবাব দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা জেসমিন টুলি। এর উপসর্গ চিহ্নিত করে তিনি বলেছেন, প্রশাসন কোনো পক্ষ নিলে নির্বাচনের আগের দিন দেখবেন হঠাৎ করে কোনো প্রার্থী বা তার লোক টাকা, অস্ত্র বা বিপুল পরিমাণ মাদকসহ আটক হবে। তার কথাকে প্রমাণ করতেই যেন সৈয়দপুর বিমানবন্দরে নগদ প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে এ টাকা ও ওই ব্যক্তিকে আটক করা হয়। মাত্র ৩ দিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে মধ্যাহ্নভোজ করে যাওয়া এসপি জাহিদের এ দাবি নাকচ করে দিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাকিব সামাদ। বলছেন, বিমানবন্দর সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জানিয়ে তাদের অনাপত্তিপত্র নিয়েই এ টাকা বৈধভাবে সাথে নিয়ে গেছেন বেলাল উদ্দিন। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদের আচরণে নিন্দা জানিয়েছে জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতারা। তারা বলছেন, এ ঘটনা প্রমাণ করে প্রশাসন একদিকে হেলে পড়েছে। সব মিলে ৪৫ মিনিটের মতো, ৪০ থেকে ৪৫ মিনিট এর মধ্যে একটা নাটক সংগঠিত হয়েছে। এই নাটক স্থানীয় প্রশাসন এবং তাদের সাথে কিছু যোগসাজশ করে কিছু ব্যক্তি কাজটা করিয়েছেন। আর নির্বাচন কমিশন যা বলেছেন তা ওই চাটুকার এসপি এবং দলকানা গণমাধ্যমের জন্য বড় ধরনের এক থাপ্পড়। তিনি বলেছেন, ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই। এখন প্রশ্ন হচ্ছে, বিশেষ দলের হয়ে অনাচার করার জন্য নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কিনা, আর নিজেদের নিরপেক্ষতা প্রমাণের জন্য জাহিদকে দায়িত্ব পালন থেকে বিরত রাখবে কিনা নির্বাচন কমিশন।